এই তো জীবন। সীতাতেই সব শেষ। এমন আবেগ আপ্লুত হয়েছিলেন, বিবেক জাগ্রত হয়েছিল। বলে এই গান গে, এই গানের বিনিময়ে আমার সঙ্গে যে কন্ট্যাক্ট হয়েছে সে টাকা দেবে। আমাদের যদি সবসময় এইটুকু মনে থাকে, কে কোন গুরুর শিষ্য আমি জানি না, কিন্তু আমার গুরু যে শিক্ষা দিয়ে গেছে, তিনি বলতেন মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে। মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদায় হানা, মরণ কারো বলে সবসময় মনে রাখিস। তাকে বলেছিলাম পাগল, ঈশ্বর সাধনা করতে গেলে কত পথ, কত মত, কতজন কত কথা বলবে, বলো না কেমন হতে হয়? পাগল বললেন সরল হতে হয় বাবা, সরল রেখা ছাড়া সেই প্রেম প্রবেশ করতে পারে না, আর আত্মসমর্পিত হতে হয়। তুমি জন্মের আগে থেকে তোমার জন্য যা যা তোমার প্রয়োজন সব জিনিস সৃষ্টি করেছে, তার চরণে আত্মসমর্পণ করো। বাবা মনটা তো সরল হয় না, মন সরল করার রাস্তা কি? বলে সব সময় জীবনের স্থায়িত্ব কতটুকু এটা চিন্তা করে। এত সুন্দর করে তুমি বাড়ি তৈরি করছো, কদিন থাকবে সেখানে? তোমার পরে কে হবে বাড়ির মালিক? এত সুন্দর মন্দির বানিয়েছ, মন্দির বানানোর সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু এই মন্দির, এই সাধন ভজন, এই পূজা পার্বণ যেন সঠিকভাবে রক্ষা পায়, তেমন একটা আত্মা আমাদের মধ্যে দিয়ে পাঠিয়ে দাও, এবং বংশ পরম্পরায় যেন সেই ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। কত মন্দির খসে খসে পড়ছে, এটা রক্ষা করার মানুষ, সেই মানুষ যদি না হয়, কৃষ্ণমুখী যদি না হয়, ভক্ত যদি না হয়, রক্ষা করবে কে? সবাই মনে রেখো, চলে একদিন যেতে হবে, চিরকাল এখানে থাকা যাবে না। চলে যাওয়ার পরে কি হবে? আমি যে কর্ম করেছি সেই কর্ম অনুসারে পুনরায় জন্ম নিয়ে আবার আসতে হবে এই চরাচরে। ভালো কর্ম করবে যারা, আবার ভালো জন্ম পাবে। প্রভু যদি কোনো খারাপ কাজ করে থাকি, যদি আমাকে কুকুর কুলেও পাঠাও, যেন ভক্তের কোনো আশ্রমে থেকে আমি তার সেবা করতে পারি, সন্ধ্যা সকালে যেন কৃষ্ণ নাম শুনতে পারি, আমি সেই কুকুর যেন হই। যদি আমাকে গো জন্ম দাও,
তবে কোনো আশ্রমে সাধু গুরু বৈষ্ণবের সেবায় আমাকে লাগিয়ে দিও। আহা, চলে যেতে হবে। ও জীবনে বসন্তের সবুজ ওরে মুছে গেছে রে অবুজ, সংসারের সংঘাতে তবু হলো না তোর বুঝ। বাবা বাবা কেন বুঝলি না রে ওরে অবুঝ, বুঝলি না রে ওরে অবুঝ, দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া, এই তো বসন্তকালে দেখবেন ডালে ডালে নূতন পাতা গজায়। আমাদেরও জীবনের বসন্ত যখন যৌবনকাল, একটা কুৎসিত মেয়েকে একটা কুৎসিত ছেলেকেও তখন সুন্দর সুন্দরী দেখায় যখন যৌবনের বসন্ত আসে। কিন্তু ধীরে ধীরে প্রকৃতি যেভাবে সাজায় একটু একটু করে কেড়ে নেয়। মনে করে দেখুন, যৌবন বয়সে আপনি একটা টাইমে কেমন ছিলেন, কোথায় গেল গো সেই রূপ, সেই সৌন্দর্য এখন নেই কেন? আরে তাই পাগল বিজয় সরকার বললেন, ও জীবনে বসন্তের সবুজ ওরে মুছে গেছে রে অবুঝ, সংসারের সংঘাতে তবু হলো না তোর বুঝ। কত ভাঙে কত গড়ে এই সে নদীর চর, তবু জড়াইয়ে আছো তার ভিতর, জড়াইয়ে আছো তার ভিতর, মায়াতে জাল বুনিয়া জীবন ভরে দেখি ভাই এই তো দুনিয়া। ওই অসার অসারে ভুলে ওরে আশার বাসা তার মূলে, দুয়ারে দেওয়া ঘরের কপাল দিলি না খুলে, দিলি না খুলে তুই বসে আসা নদীর কূলে, বসে আসা নদীর কূলে, বসে আসা নদীর কূলে, দিন গেল ঢেউ দুনিয়া এই তো দুনিয়া। জীবন ভরে দেখি ভাই এই তো দুনিয়া।
সকল বিজয় বলে যে আমার সকর্মের পশু সকর্মের পশু উঠল কত কালের হারানো সুর কত কালের হারানো সুর কত কালের হারানো সুর আমার মরমে গুনগুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া যেভাবে যে প্রশ্ন আমায় করেছিল দান এক এক করে ধরে ধরে দিলাম সমাধান গুরু ছাড়া গতি নাই শোনবি এমন সময় থাকতে ধরো তুমি শ্রী গুরুর চরণ গুরু বিনা কে বা গবে গতি পেয়েছিল জানা থাকলে তুমি এসে তাই আমার এ ভলন গুরুর বীজ কিবা ফসল হয় শিক্ষা তত্ত্ব জানতে হবে নাও গিয়ে আশ্রয় তবেই তো দেহ জমি উর্বর হইবে সেখানে প্রেম ফল প্রথমে ফলিবে সেই প্রেম ফলে যখন তোমারও ফলিবে প্রেমের দ্বারাই রাধা গোবিন্দ দর্শন পাবে রাধা দর্শন পাবে নিতাই গৌর দুটি ভাই দুই দিকে গেল কলিতে নিত্যানন্দের পথই শ্রেষ্ঠ তবে নিকৃষ্ট কহি নাই আমি কোনো পথেরে সঠিক যদি সেই পথ আচরণ করতে পারে মহাপ্রভু বারে বারে করল হুঁশিয়ার মনটা দাও চরিতন্য চরিতামৃতের ভিতর ওই হে ওখানে গেলে পরে তুমি করলে অধ্যয়ন কমল রে তবেই তো বুঝতে পারবে সনদী মন আমার কান কুত্তর সইতেও খারাপ এত যন্ত্র বাজিতেছে এক পর্দা ভুল হলো ওই পর্দাটাই আমার কানে বাজিয়াই উঠিল 51 বৎসর ধরে এই তো গান বাজনায় আমি গাই আপনাদের সাধু সঙ্গে ঘুরিয়া বেড়াই তবে এইটুক আশীর্বাদ করিবেন মোরে যেন এই গান গাইতে গাইতে এই অসীম মরে কৃষ্ণ কথা বলতে বলতে যেন দেহ ছাড়ি প্রেমানন্দে বদন ভরে বলে হল আর কিছু চাওয়া পাওয়ায় আমার এ জীবনে নাই এইটুক আশীর্বাদ করিবেন সবাই শ্যামের এই যে সুন্দর আনন্দধাম আমার শ্যামের কৃপায় হয় আপনারা সবাই সাহায্য দেন জানি সুনিশ্চয় আমি এলে আপনাদের কাছে কিছু ভিক্ষা করি তাতে সন্তুষ্ট হন আমার কৃষ্ণ আর রাই কিশোরী কারণ বড় কাঙাল দেখেন আমার শ্রী গৌরাঙ্গ হরি ভিক্ষার ঝোলা নিয়ে বেড়াতেন ভিক্ষা করি তাই আপনাদের কাছে আমার মনে আছে ভাবো রাধা গোবিন্দ সেবার জন্য কিছু ভিক্ষা চাব কিছু ভিক্ষা দেব কিছু ভিক্ষা দেব যার যেমন ইচ্ছা করে দিতে পারেন ভাই এখানে জোর জবরদস্তি কোনো কিছু নাই এখানে কেন মুখ্যমন্ত্রী করে দিয়েছে মানা জোর করে 1 টাকাও চান্দা কেউ নেবে না ওই ধান্দাবাজরা চান্দা আদায় করে করে খায় সেটাও বন্ধ হলো আমাদের বাংলায় পুলিশকে ফ্রি হ্যান্ড করে দিয়েছে ভাই দুর্নীতিবাজদের ছাড়াছাড়ি নাই এই ভক্ত 100 টাকা করে গেলেন দান আর এক ভক্ত 100 টাকা দিলেন সভাস্থান 100 টাকায় আমি 2 খানা পাই 500 টাকা দেবার মতো কি একজনও নাই এই ভক্ত আরো 100 টাকায় আজি দিলেন ঠাকুরের আশীর্বাদ পুরাইয়া
বাবু আমার ডাকে সাড়া দিয়ে দিল, 500 টাকার নোট এনে গোবিন্দ সেবাই দিল, গোবিন্দ সেবা দিল, গোবিন্দ সেবা দিল। আর এক মা 100 টাকা করে গেলেন দান, আর এক মা 50 টাকা দিলেন সবাস্থান। সবাইকে চরণ ধরে করে আমি মানা, এইভাবে প্রণাম আমার পাশুয়ে করবেন না। এইটা ভিডিও করে যদি কেউ নিয়ে যায়, ছড়াইয়ে দিলে ভাইরাল হবে, শোনেন মহাশয়। শুধু আমি কিন্তু এখন কবি গায়ক নই, 2 বারের এমএলএ কিন্তু মনের কথা কই। আর এক ভক্ত 100 টাকা দিলেন আমার হাতে, কৃপা যেন করে আমার শ্যাম জগন্নাথ। আর এক ভক্ত 100 টাকা দিলেন আমার ঠাই, এটা একবার করে এবার করে থালায় আমি পাই। কেবল 500 টাকার একটা নোট একই ভক্ত দিল, আর 500 টাকাগুলো পঞ্জা গালু কালো। অনেকের কাছে আছে করি নিবেদন, এই যে আর এক থানায় এসে গেছে 500 যে এখন গুলু ধ্বনি হরিধ্বনি করো ভক্তগণ। আশ্রম থানা হয়েছে আজ মধুর বৃন্দাবন, হায় হায় মধুর বৃন্দাবন, হায় হায় মধুর বৃন্দাবন। আমার শ্যাম বাবা নিজে এবার ভিক্ষাতে নামিবে, লালা বাবুর মতো এবার ভিক্ষা সে করিবে। লালা বাবু ভিখারি হয়েছিল শোনেন দিয়ে মন, ভিক্ষার দ্বারায় পেয়েছিল গোবিন্দ দর্শন। সে যা পারেন তাই দেবেন, সবার কাছে তো বড় নোট নাই, যাই আছে কৃপা করে ভিক্ষা দেবেন তাই। এই যে আর এক মাতা বুঝে দেখায় 100 টাকা দেয়, এই মায়েরা চুপ করে আসে কোন কথায়, তাকাইয়ে আসে মাতা দেয় না মোটে তাই। আমি বারে বারে সভা পরে কতবারে চাই। আর এক মা 50 টাকা দিলেন আমার ধারে, আর একবার উলুধ্বনি দেন উচ্চস্বরে। গোসাই আমার 100 টাকা করে গেলেন দান, সত্যি গোসাই আমার বড় সরল প্রাণ। সরলতায় আছে বলে ভক্তির উদয়, সুন্দর মিলন হয়েছে শোনেন মহাশয়। আর কেন বেশি কথা বলিবারে যাই, এইবার কালীচরণ আসবে সবার ঠাই। কালীচরণ এসে বাবা দিবে দর্শন, তাহাকেও আশীর্বাদ করবেন সর্বজন। এত করে বারে বারে করলাম আমি মানা, মায়েরা পাশুয়ে কেউ প্রণাম দেবেন না। আমার কথা কে শোনে পরে এসে পায়, এই প্রণাম যেন আমার গোবিন্দ পদে যায়। প্রণাম নেওয়ার অধিকার আমার তো নাই, আমি সামান্য মানুষ একটু কবি গান গাই। আমি তো আপনাদের কোলের ছেলে বটে, বারে বারে নিবেদন করি সভাপতি। যাক চলে বেশি বলে কি বা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল হরি বল, রাধে রাধে। জয় শ্রী রাধে।
পাশ করেই যাবা। দেহজমি চাষ করলে তাতে কি ফসল পাওয়া যায়? একদিন সেই জমি চাষ করে দেখলে না বাবা, 14 পোয়া চৌহর্দি করে জুত লাগাইছে 2 খুঁটির ঘরে, 8 কুঠরি 9 দরজা 7 তলা ঘরে। এই ঘরে 8টা কুঠরি 9টা দরজা। দরকার আছে তত্ত্ব বোঝা, কোন দরজায় কোন খেলা হয়। 8 কুঠরি 7 তালা, না বুঝলেই তৃতবে জ্বালা, আর বুঝলে জ্বালা থাকে না আর গায়ে। প্রথম তালা মূলাধার, সেইখানেই অন্ধকার, আবার ওই জায়গায় আলোর আধার। তারপরের তালা স্বাধিষ্ঠান, তারপরের তালা মণিপুর, তারপরের তালা অনাহত, তারপরের তালা বিশুদ্ধ, তারপরে দ্বিদল, তারপর সহস্রার। সেই সহস্রারের উপর খেলা করে আমার রাধারানী, আমার কৃষ্ণ নটবর। অষ্টাদল পদ্মর উপরে সখী নিয়ে খেলা করে। চোদ্দ পোয়া সৌহর্দি করে জুত লাগাইছে 2 খুঁটির পরে। 8 কুঠরি 9 দরজা 7 তলা ঘরে। সাত তলার ঘরে ঘরে বসত করি জনম ভরে, বসত করি জনম ভরে, চিনলি না ঘরের মানে। যে ঘরে ঘর ভাঙে তোরা যে না হয় কাল বৈশাখী ঘরে, যে ঘরে সুখের নেশায় হয়েছি বিভোর, 2 চোখে তোর মোহ ঘুম ঘোর। তোর 9 দরজা 8টা 9 খোলা সকল দোর। খোলা সকল নয়টা দরজা, চোখ 2টো, কান 2টো, 4টে, নাকে 2টো, 6টা, মুখ 1টা, 7টা, নিম্নাঙ্গে আর 2টো, 9টা। যত হও হরি বলা, যদি থাকে সব দরজা খোলা। ওরে বৈরাগীর বলা, তাহলে বৃথা হবে মালা ঝোলা। কোন দরজা কিভাবে বন্ধ করতে হয়, এইটাই শ্রীগুরু শিক্ষা দেয়। বসে শোনেন জ্ঞানবান ও বলে গেল, যার নাম হনুমান, সে তো দীক্ষা শিক্ষা করে নাই গ্রহণ। বুক চিরে রাম সীতা দেখালো আমার কাছে, খুলে বলো তবে দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন। দেখো, এগুলো হচ্ছে এক্সেপশনাল ঘটনা। হনুমান, তার মায়ের নাম কি? অঞ্জনা, বাবার নাম কেশরী। কিন্তু জন্ম হয়েছিল কার দয়ায়? পবনের দয়ায়। তাই তারে পবন পুত্র হনুমান বলা হয়। পবন দেবের কৃপা
বলে জন্ম নিয়ে এমন ছেলে হয়েছিল, এমন শক্তিমান, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এমন শক্তি ধরল অঙ্গে, সূর্যটাকে ধরে খেতে চান। আপনারা জানেন সবাই, পুড়ে হয়েছিল ছাই। ওই ছাই হাতে নিয়ে অঞ্জনা কান্দে বিলক্ষণ। পবনদেব সেই কান্না শুনে এলো তাহার সন্নিধানে, বলে অঞ্জনা কান্দ কি কারণ? ছোট বলে তোমার করুণা বলে হলো একটা এমন ছেলে, তার যদি এই অবস্থা হয় আমি মুখ দেখাবো কোন জায়গায়? ভয় নাই বলে দিয়েছে অভয়। পবন বলে গুহার মধ্যে লুকাতে আমার আছে অভিপ্রায়। শোনাও, জগৎ হবে পবন শূন্য। ঠিক কর, তোমার কাছে দেব দেবতা সবাই আসবে পবনের জন্য। তাদের কাছে আশীর্বাদ চাইবে সেই সময়। পবন যখন লুকাইল, বাতাসের অভাব হলো। ব্রহ্মা গেলে বলে সৃষ্টি গেল, শোনো নারায়ণ। শিব ঠাকুর বলে তাই, আর তো বাঁচার উপায় নাই। কোথায় গেল পবন? সবাই মিলে একত্তরে এসেছে অঞ্জনার ধারে। আমরা তো পবনকে করি অন্বেষণ। হয় আমার জ্বালায় আমি ভাবছি একটা ছেলে হয়েছিল, তাও তো শেষ হয়ে গেল, তোমরা খুঁজিয়ে দেখো। হয় না তুমি জানো, হয় তাহলে আমার ছেলে বাঁচাই দাও। প্রজাপতি ব্রহ্মাজিনী সন্তানে প্রাণ দিলেন তিনি, তাই বাঁচালি শুধু হবে না, আশীর্বাদ দিয়ে দাও। ব্রহ্মা বলে আমার ব্রহ্মাগ্নিতে যাবে না জীবন। শিব ঠাকুর বলে তাই, আমি আশীর্বাদ দিয়ে যাই। আমার অক্ষয় ত্রিশূলে ওর হবে না মরণ। নারায়ণ ডেকে বলে কেউ চক্রের আঘাত করিলে মরিবে না। আশীর্বাদ করিলাম। এখন যত দেব দেবতা ছিল সবাই আশীর্বাদ দিল। এই শক্তি নিয়ে জন্মেছিল পবন নন্দন। তুমি তাই না, কৃষির সাথে কৃষির তুলনা দাও। কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছানা পড়ে মুতনি। স্বপ্নে দেখার মতো হয়েছে ছোটবেলায়। তোমার কব কি তুলনা দিতে দিতে তুমি হনুমানের সাথে তুলনা করছো। বলো হনুমানজি কি, বজরংবলী কি। ওর অবস্থা হয়েছে স্বপ্নে দেখার মতো। এক বুড়ো শেষ বয়সে একটা রোগে ধরিছে, বিছানা পরে হিসাব করে। আর এইবার রস পাইছে রে। এত সময় বসে রয়েছে খালি খালি, এইবার দেশে হাতে তালি। ভাবছেন নাকি আমি রসের গল্প জানি না? আমার না এখন লজ্জা করে সত্যি। এখন বয়স হয়ে গেছে না আমার কাছে। বলুন দেখি, এই বয়সে এই ডিসেম্বরে পেশাব করার গল্প পাওয়া যায় নাকি? কেউ যেন আবার মন্দ কথা কয়ে নেয়। মানে প্রত্যেক দিন যদি প্রস্রাব করে, বুড়ি এত কাতা ধুয়ে পারে? বুড়ি কয় তোমারে কোন রোগে ধরে? প্রত্যেক দিন তুমি বিছানা করো, প্রস্রাব করো বিছানা বলে? কয় আমি করি না, আমারে স্বপ্নে করায়। স্বপ্ন এসে কয় আয় ভালো একটা জায়গা আছে, কি সুন্দর পাকা ঘর, পাথর বসানো, তারপর
আরো সিমেন্টের কি সুন্দর তৈরি করা হয়, স্বপ্ন কন্যা এই জায়গা নেই, করিয়ে নেই। পেশাব করে দেখি তাই ওগুলো কিচ্ছু নাই, ভিজিয়ে কাতায় শুয়ে আসি রে দাদু ভাই। এই ঘটনা নাকি? বলে হ্যাঁ। আজকে স্বপ্ন যখন আসবে তোমার প্রস্তাব করতে বলবে, তুমি বলবা প্রত্যেক দিন তোমার কথা শুনে প্রস্তাব করি, প্রস্তাব দেয় কাঁথা বলি, ওই কাঁথা কাপড় ধোয়ার পয়সা আমার অত নাই, টাকা দেও। সাবান কেনার টাকা চেয়ে রাখবো। আজকে যখন ঘুমাই পড়িছে আবার স্বপ্ন আইছে, এই আয় সব দিনই ভালো জায়গা আছে, কয় যাবা নেই, আগে এই কাঁথা কাপড় ধোয়া টাকা দেবা, তাহলে যাবা না। কয় কত টাকা চাই? স্বপ্নের টাকা তো দেখে, ডাইনের টাকা, বায়ের টাকা, সামনের টাকা, পিছনের টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের বেশি টাকা, টাকার ওরে কপাল যে পাইনি, ওর পিতার ঘরেও টাকা, খালি টাকা। ওরে টাকা নে বস্তা ভর, এই গল্প শুনে টাকা দেছো। এত কৃষ্ণ কথা কলম কেউ পুরস্কার দিল না, যেই পেশাব করার কথা কইছি 50। হরি বল, সাবান কেনার টাকা দেশে স্বপ্ন। ভাবিস নাকি আমার রস শুকিয়ে গেছে? রস আরো মোটা মোটা হয়েছে, জানো না? খেজুর গাছ বয়স হলি তাতে রস মোটা মোটা ফোটা পড়ে, পাটালি হয়। স্বপ্ন বলে কথা ধর, 3-4টে বস্তা ভর, নে টাকা কান্দে কর। বস্তা ভরিছে, গাদায় গাদায় ভরিছে। হঠাৎ স্বপ্নে ডাকা চাইছে, হ্যাঁ ডাক, টাকা দে। কয় স্বপ্ন? কুপকাঠ, পিছনে ডাকাত। কয় ওই যে বড় খেজুর গাছ, খেজুর গাছে উঠে যা, ডাকাত আর ধরতে পারবে না। 2 কান্দে 2 বস্তা বাদাই নিয়ে খেজুর গাছে গিয়ে উঠেছে। 2 পাশ দিয়ে 2 ডাকাত উঠেছে। কয় স্বপ্ন? ডাকাত ধরে ফেললো আমাদের। কয় একটার মুখে পেশাব করে দে, আর একটার মুখে পায়খানা করে দে। প্রত্যেক দিন তো খালি পেশাব করতো, আজকে বরাত করে পেশাবও করেছে, বুদুম করে পায়খানাও করেছে। বুড়ি আজ দিয়ে দেখে নেটায় গেছে, লাভ দিয়ে উঠেছে। করছে কি? প্রত্যেক দিন তো প্রস্তাব করো, আজকে যে হাগিয়ে মারিস। নাই ডাকাত, নাই টাকা, দেখে হাত দুটো শুধু ফাঁকা, কিন্তু আসল কাজ হয়ে গেছে। ওর অবস্থা তাই হয়েছে, স্বপ্নটা নিয়ে আইছে। হনুমান রে এই জায়গাটা নিয়ে আনছে। আমার কাছে বলুন দেখি, সবার সঙ্গে সবার তুলনা হয় নাকি? সব তুলনা সবার সঙ্গে দেওয়া যায়? এক বুড়ির নাতি রয়েছে বুকে ভোড়া, বুক শরীরের গোড়া। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কয় শোনো, এখনো পাকার দেরি আছে, উপরে যখন পাকিয়ে তুলো তুলো হবে, হলুদ কালার হবে, নিয়ে আসবে, আস্তে ছাড়াই দেবো, পুষ বের হয়ে যাবে। বুড়ি বাড়ি নিয়ে গেছে, 3-4 দিন পরে দেখে বেশ সুন্দর তুলতুলে হয়েছে। ভাবলো নাতি ছেলেরে নিয়ে ডাক্তারের কাছে যাবা নে, ডাক্তার কাটবে নে, পুষ বেরোবে নে, রক্ত বেরোবে নে, কত কষ্ট পাবে। দুধে ভাত দিয়ে মাখাই, দুধ দিয়ে ভাত মাখাই খাওয়াই নিয়ে যাই। দুধ দিয়ে চটকায়ে চটকায়ে ভাত মাখাচ্ছে, চটকাতি একটা ভাত যাইয়ে ফোড়ার মুখের উপর ছিটকে যাইয়ে পড়ি আছে। আর ওই বাড়ি 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে, ও আস্তে আস্তে আইছে, আসে ফোড়ার বাতের দিক লক্ষ্য করে ঠোক দিচ্ছে, অপারেশন হয়ে যায়, পুষ বাকাত করে বের হয়ে গেছে।
বুড়ি ডেকে বলে তাই, আর ডাক্তারের কোনো খরচ নাই, কারণ আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে। তুলো নিয়ে মুছে টুছে নিয়ে, আর তো পয়সা লাগে নাই, ওই মোরগ ধরিয়ে পাড়া ভরে করে তোমাদের করিমানা আর কেউ ডাক্তারের দ্বারে যাইয়ে না, আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে। একজনের হয়েছে বগন্দর। বগন্দর চেনে তো? আমি করতে পারবো না, যার হয় সে ঠিক পায়। ওই বগন্দর নিয়ে বুড়ির দ্বারে গেছে, তোমাকে মোরগ ডাক্তার কয় তোমার কি হয়েছে? কয় ভগন্দর হয়েছে, চেনো না? ও চেনে না, ওরে ঘরে যাইয়ে ভালো করে দেখাই দিয়ে, আর মোরগ দরিয়া নিয়ে ওই ঠোঁট ওই জায়গা ঢুকোই দেয়। গুজ্জির দ্বারের ভিতরে ভোড়া হয়, ওরে ভগন্দর কয়। বুড়ি করে মানা, আমার ওই মোরগের ঠোঁট ওই জায়গা ঢুকবে না। এই মোরগ ডাক্তারের তুলনাও যায়, তাহলে মোরগ ডাক্তার, তার জন্য কি কেউ ডাক্তারের দ্বারা যাবে না নাকি? মোরগ ডাক্তার হয়েছে বলে, তাহলে হনুমান পাইছে বলে কেউ আর গুরু ধরবে না? এই বলদারে কব কি সুখের নেশায় হয়েছি বিভোর, তুই চোখে তোর মোহ নয়, দরজা আটকানো নয়, খোলা সকল দোর। এই ঘরের প্রহরী একজন মাত্র, তোর চোর জুটেছে জন ছয়ে। ঘর ভাঙবে তো রাত না হয় না, কাল বৈশাখী ঝরবে যে ঘরে আছি কয়ে। জানিস না তোর প্রহরী কেমন নিয়ত, সে যোগায় পরের মন। ঘরের লোক ভোগাইয়ে মারে, স্বভাব তার এমন। তুই কেমন করে করবি শাসন, হারাইয়াছিস জ্ঞান বিবেক। ঘর ভাঙবে তো রাত না হয় না, কাল বৈশাখী ঝরবে যে ঘরে আছি কয়ে। মণিকাঞ্চন মণিকাঞ্চন পরিপূর্ণ ঘর, সময় থাকিতে তাহার সন্ধান কর। এ ঘর কোলে উঠবে না আর দুই খুঁটির উপর। ও তুই পাবি রে সেই রত্নেরা করে, পাবি রে সেই রত্নেরা করে, যত্ন করে কৌশল শেখ। ঘরে আছি কয়ে। ঘর ভাঙবে তো রাত না হয় না, কাল বৈশাখী ঝরবে যে ঘরে আছি কয়ে। গুরু কৃপা, গুরু কৃপা লোভিয়া ভবে, সেই অজানা ঘর জানি কবে। প্রহরী হুঁশিয়ার হয়ে পাহারায় রবে। পাগলে বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বে অভিষেক। ঘরে ঘর ভাঙবে তো রাত না হয় না, কাল বৈশাখী ঝরবে যে ঘরে আছি কয়ে। হায় গো, ও ওরে যেভাবে
পাশে বসে সভা পাশে দিচ্ছি সমাধান, ধৈর্য ধরে শ্রবণ করুন যত ভক্ত প্রাণ। বলে গেছে আসরে অজামিলের উপখ্যান, সত্যভ্রষ্ট অতি দুষ্ট গো। ওরে ছিল অজামিল কি করে বৈকুণ্ঠে গেল ঘটনা মুশকিল, সে তো গুরু ধরে নাই আমরা জানি তাই। এত খারাপ ছিল কি করে সেই অজামিল বৈকুণ্ঠেতে গেল, খুঁটিয়ে খুঁটিয়ে বের করিছে ভালো। হ্যাঁ ভালো, খুব ভালো। শোনো, অজামিলের ঘটনা বলেছ কিন্তু সম্পূর্ণ বলতে পারোনি। একবার বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধী হলো, তখন মুনি নারদের কাছে যখন গেল, দেখে নাও, গিয়ে নারদের কাছে বলল, হে দেবর্ষি, বড় ভরসা নিয়ে তোমার কাছে আসি। কি? আমি বৈষ্ণব অপরাধী হয়েছি, কিভাবে আমার এই বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্তি পেতে পারি? দেবর্ষি নারদ ডেকে বলল, ধরো কথা ধরো, একটা বিধান আছে যদি তুমি তাই করিতে পারো। কি? কর্মচণ্ডালের গৃহে গিয়া তাদের রন্ধন করো, অন্ন ব্যঞ্জন যদি আসতে পারো ভোজন করিয়া ভক্তি ভরে, তাহলে বৈষ্ণব অপরাধ তোমার আর থাকবে না। বলে কর্মচণ্ডাল মানে কি? তাই দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটে বর্ণ আছে। যে জন্ম নিয়ে ব্রাহ্মণের ঘরে চণ্ডালের মতো কাজ করে, কর্মচণ্ডাল বলে তাকে। উপাধিকার ব্রাহ্মণেরই হয়, যেমন পার্থ চট্টোপাধ্যায় উপাধি ঠিক আছে, কিন্তু পরের টাকা মারিয়ে খাইছে। যারা যোগ্য চাকরি পাওয়ার তাদের বাদ দিয়ে অযোগ্যদের টাকা খাইয়ে নিয়েছে, এটা ব্রাহ্মণের কাজ। বুঝেছেন কি বলছি? মানিক ভট্টাচার্য জীবনটা তার কদর্য, এরা হচ্ছে কর্মচণ্ডাল। জন্ম নিয়েছে ব্রাহ্মণের ঘরে, কিন্তু চণ্ডালের মতো কাজ করে। এই জন্য মানুষ জুতো দেখায়, তারে থুথু দেয়, চোর চোর কয়, এই চোর 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 কয় না। ব্রাহ্মণকে দেখলে মানুষ প্রণাম করবে, শ্রদ্ধা করবে, তার চরণ ধুলি টেনে নেবে। সমদম তপ শৌচ খান্তি রাজ্যমে বচ জ্ঞান বিজ্ঞানমস্তিকং ব্রহ্মকার্য সমবজ। গোড়ার নাম আর কলাম না, খালি জন্মিয়া ব্রাহ্মণের ঘরে যদি কদর্য কর্ম করে, কর্মচণ্ডাল বলে তারে। বোঝা গেল? সে যে হোক, এইরকম আছে নাকি? বলে আছে। কে? অজামিল। জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, ব্রাহ্মণের কার্য দিয়ে ফেলে সে থেকে জঙ্গলে
ছিনতাই করে, ডাকাতি করে, মানুষ খুন করে। তার বাড়ি যাবে, তার স্ত্রীর পাক করা অন্ন সেবা করবে। তোমার বৈষ্ণব অপরাধ মোচন হবে। মুনিবাক্য করে লক্ষ্য, বিশ্বামিত্র ধায় অজামিলের বাড়িতে গিয়ে হইল উদয়। অজামিল সকার যেতে ঘরে করেছে গমন, স্ত্রী তাহার ঘরে আছে, দিল দর্শন। মা, দেখি আপনাকে আমার আঙ্গিনায় দেখি, পাশের বাড়ির লোক আমাদের বাড়ি আসে না, আমাদের কেউ ভালোবাসে না, কেন? আমার স্বামী খারাপ। আপনার মতো একজন মুনি, আপনি আমার গৃহে এলেন এখনই? বলে, মা, শুধু এসেছি তাই নয়, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি নিবেদন করি তোর কাছে, আমি এসেছি বা তোর রান্না করা দুটো অন্ন ব্যঞ্জন সেবা করতে আমার আছে অভিপ্রায়। অজামিলির স্ত্রী ছিল সত্যি ভালো, বুদ্ধিমতী, প্রকৃত সতী। বলছে, মুনি ঠাকুর, আমার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করি আপনার কাছে, এর জবাব দেবেন, তারপরে সেবা পাবেন। এই ঘৃণিত সংসারে কেউ আসে না আমাদের ধারে, আপনি কোন দায়ে পড়ে এলেন, আবার বললেন সেবা করবেন আমার ঘরে? এর কারণটা কি বলেন? মুনি দায় ঠেকে গেছে। বলছে, মা শুনবে, বৈষ্ণব অপরাধে আমি অপরাধী হই, নারদে যে বিধান দিল মা তাই তোমার কাছে কই। নারদ মুনি বলেছে, যাও কর্মচণ্ডালের কাছে, তার রান্না করা অন্ন করো যে গ্রহণ, বৈষ্ণব অপরাধ হইবে মোচন। অজামিলের স্ত্রী ভাবলো তখন, তাহলে ওনাকে আমি উদ্ধার করব, আমার স্বামীর উদ্ধারের বিধানটা ওনার কাছে আজকে নিয়ে যাব। হে মুনি ঠাকুর, আপনার কথাই রেখে আস্থা করব আপনার সেবার ব্যবস্থা, কিন্তু আমার অন্তরেতে আশায় ভরপুর। আপনার মতো মুনি এসে যখন দাঁড়িয়েছেন আমার গৃহ উপাসে, নয়ন জলে ভেসে করি নিবেদন, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়া আমার স্বামী কদর্য কর্ম বেড়ায় করিয়া তার উদ্ধারের একটা বিধান দিয়া আপনি উদ্ধার করিবেন। বলে, মা, আমি তোমার উপর সন্তুষ্ট হলাম, কিন্তু আমি এখন বাক্য দিলে সে বাক্যে কাজ হবে না, কারণ আমি তো অপরাধী। তুমি আমাকে আগে সেবা দাও, আমার বৈষ্ণব অপরাধ মোচন করাও, তোমার স্বামীর মুক্তির বিধান আমি দিয়ে যাব। রন্ধনশালায় গিয়া ভক্তি ভরে অন্ন ব্যঞ্জন রন্ধন করি, মুনির জন্য করল সেবার আয়োজন।
সেবা কার্য সমাপন করে মুনি বসেছেন বিশ্রামের পরে। তাই করজোড়ে করে নিবেদন, মুনি বলিত অবস্থান আমার স্বামীর মুক্তির বিধান, এবার আপনি করিবেন অর্পণ। বলছে মা শোনো, আমি আশীর্বাদ করি, তবে তোমার স্বামী বাড়ি এলে ভালোবাসা দিলে তোমার সঙ্গে তোমার স্বামী মিলন হবে, আর সেই মিলনে তোমার একটা পুত্র সন্তান জন্ম লবে। আমার বাক্য করিয়া পালন, সেই পুত্রের নাম রেখো নারায়ণ। ভগবানের একটা আইন আছে, বিধান আছে। কি? মৃত্যুকালে অতি পাপিষ্ঠ ব্যক্তি যদি ভগবানের কোনো নাম মুখ দিয়ে একবার বলে, তার নরকে হয় না গমন, সে অনায়াসে বৈকুণ্ঠে যায়। তোমার স্বামী আশীর্বাদ দিয়ে গেলাম আমি, ওই নারায়ণ নারায়ণ বলে ঘন ঘন ডাকবে যে সময়, যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে তখন সন্তানকে স্মরণ হবে, নারায়ণ একবার যখন করবে উচ্চারণ, অনায়াসে বৈকুণ্ঠে করিবে গমন। ভগবান এই বিধান দিয়েছেন। কোথায় আছে? গীতায়। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরং য প্রয়াতি শতভাবং যাত্রী নস্তত্র সংশয়। এমনি না, সবার তো আর মৃত্যুকালে ভগবানের নাম মনে পড়ে না। যখন মরণের সময় হয়, সারা জীবনের কর্মের ছবি সামনে সিনেমার মতো ভাসতে দেখা যায়। যদি অপরাধ করে শিহরিয়ে ওঠে বারে বারে, আর যারা থাকে নামের ভিতরে তারা দেখে সাধুগুরু বৈষ্ণব আছে ঘিরে, হরিনাম হচ্ছে তার মধ্যে দিয়ে আত্মা ছুটে চলে। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য সৎ কর্ম, সৎ ভাবনা, সৎ চিন্তা নিয়ে জীবন কাটাতে হয়। তাহলে অন্তিমকালে সেই সৎ ভাবনার মধ্যে দিয়ে দেহ থেকে আত্মাটাও যায়, আত্মার সদ্গতি হয়। জন জন বাপি শরণং ভাব ত্যাজোত্তন্তে কলিবর। রাধে হরি বল, হরি বল, হরি বল। তাই নাম জপিতে জপিতে রে রে যখন যায় নাম অজপাতে, মুখের নাম যদিও বন্ধ হয়, নাম জপতে থাকে হৃদ মন্দিরে, হরে কৃষ্ণ হরে হরে। মৃত্যুকালেও কৃষ্ণ বলে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়। ব্রহ্ম ভুবন লোকা পুনরবর্তীন অর্জুন মামে পত্তু তুকন্ত পুনর্জন্ম নবিদ্যা। আমি একটাও আমার কথা বলছি না, ব্যক্তিগত কথা, সব ভগবানের বিধান। সেই বিধান মেনে স্বামী স্ত্রী মিলন হয়েছিল। মুনির আশীর্বাদের বলে ছেলে সেই ঘরে জন্মাল। তার নাম কি রেখেছিল গো, যখন নারায়ণ। নারায়ণকে অজামিল ভালো বাস্ত সর্বক্ষণ।
আস্তে আস্তে নারায়ণ বড় হলো, যা লাগতো। অনারায়ণ বাবা, নারায়ণ নারায়ণ, অনারায়ণ নারায়ণ, কোথায় গেলি বাবা নারায়ণ? এই যে নারায়ণ বলতে বলতে যে অভ্যস্ত হয়ে গেল, অভ্যাস নতু কমতে ও বৈরাগে ন চগৃচ্ছতে। যখন নিয়তি দরজা এলো, ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় জাগলো তার বুকে। নারায়ণ নারায়ণ বলে অগ্নি ডাকিয়াই উঠিল। নারায়ণ বলে যখন ডাক দিল, আত্মা বহির্গত হলো। সেই পুণ্য ফলে অজামিল বৈকুণ্ঠে গেল। কোন জায়গার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে একটা করে বের করেছে। এটা কি সবার জন্য নাকি? সবাই রেখে বিশ্বামিত্র আশীর্বাদ করেছে। আমার গুরুদেব আশীর্বাদ করে একটা টাকা দিয়েছিল, বলে তোর টাকা বাড়ি মানুষ বইয়ে দিয়ে যাবে, যা। গাড়িতে ভিক্ষা করতাম, রেল লাইনের পাশে ছিলাম, টাকাটা কত যত্ন করে রাখছি, যদি এই টাকা কেউ চুরি করে নিয়ে যায় তার কাজ হবে। এই যে রেখে দিচ্ছি। তার কাজ হবে, তারে কি ভবা পাগলা দেশে নাকি দেশে? তাহলে বিশ্বামিত্র যাকে কৃপা করেছে, এই কাজটা কার হয়েছে? যদি কারো গুরু কৃপা করে, মহাপাপীও উদ্ধার হতে পারে। হ্যাঁ, মানে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। এই জন্য শাস্ত্রে লেখা আছে, নিমিষং বা সমদোহজবতিষ্ঠতে শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ গুরু নশ্যত। 1,00,000,000,000,000,000 বছর যদি একটা ঘর অন্ধকারও থাকে, আলো জ্বালায় দেবার সঙ্গে সঙ্গে ঘর আলোকিত হয়ে যায়। পাপে পরিপূর্ণ দেহ যদি গুরু আলো জ্বালিয়ে দেয়, হরি বল, জয় জয় গুরু গোসাই প্রেমানন্দে, হরি হরি বলে সভা। এই জন্য সাধুগুরুর কৃপা, বুঝলে খাপা, পাওয়াও খুব কঠিন। কার উপরে যে কখন হবে তা কি বলা যাবে? কিন্তু সামগ্রিকভাবে প্রত্যেকটা মানুষকে গুরুর আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। অজামিল দেখে, হনুমান দেখে তুমি যদি ভাবো বুকে আমিও আকাশ করব তারপরে বৈকুণ্ঠে যাব, তাহলে তোমার কপালে যাবে নেই কি? তাহলে কি হবে, ওর কি হবে? তাহলে এই জন্য তোমারে পরিমাণ সব যুক্তি সব জায়গায় দিয়ে না। একটা ছেলে, সে পড়ে স্কুলে, মাস্টারমশাই বিজ্ঞান পড়াতে পড়াতে বলেছে, শোনো, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে নিয়ে যাও, এটা আসবে পরীক্ষায়। কোন প্রাণীর বাচ্চা হয় আর কোন প্রাণীর ডিম পাড়ায়? লিখে নে। যারা চিবিয়ে চিবিয়ে খায় সেই প্রাণীর বাচ্চা হয়, আর যারা গিলিয়ে গিলিয়ে খায়
সেই প্রাণী ডিম পাড়ায়। ওই বিজ্ঞানের কথা শুনেও ভাবতেছে মনে মনে, বাড়ি ঠাকুর মাত্র একটাও দাঁত নাই, প্রত্যেক দিন গিলে গিলে খায়, তাই তো ঠাকুরমার ডিম পাড়ায়। কোন হাটে যেন পাইকারি দিয়ে আসে রে মশাই। আজকে বাড়ি যাব, ঠাকুরমার ডিমের মামলেট খাবো। বই পুস্তক নিয়ে বাড়ি গেছে। ঠাকুরমা কয়, দাদু ভাই আয়, শিং মাছ দিয়ে হেলেন শাক দিয়ে রান্না হয়েছে, ইলিশ মাছ ভাজিয়ে রাখছি, ইলিশ মাছের তেল আছে, ডিম আছে, দুধ রাখছি, 1 ইঞ্চি সর পড়েছে। কয়, আমারে কোনোটা দিয়ে বুলতি পারবা না নে বুড়ি। আগে কও তোমার গালে দাঁত আছে? কয়, ও তো আরো 20 বছর আগে পড়িয়ে গেছে। তাহলে দাঁত নাই, তুমি গিলে গিলে খাও, তুমি বিজ্ঞানে ধরা পড়িস। যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও, তোমার ডিম দিয়ে মামলেট বানাই দাও। কয়, তুই কোষ কি? আমারে কি 2-4 দিন বাঁচতে দিবি? কয়, বুড়ি মিথ্যে কথা মোটে কইয়ে না, তুমি এই ডিম চুপচুপ করে হাটে যাইয়ে বিক্রি করাও না পাইকারি দাও। কয়, তোরে এই বুদ্ধি কি দিয়েছে? কয়, শিখেছি মাস্টারের কাছে, চল তো যাই। বুড়ি হাতে একটা নিয়ে বাঁশের লড়ি চলিতেছে গুড়ি গুড়ি। মাস্টারের বাড়ি গিয়ে দিয়েছে দর্শন। ও মাস্টার মশাই, কি দেখেন আপনার ছাত্র কি কয়? কয়, কি কইছিস তোর ঠাকুর মারে? কয়, আপনি আগে কন, আপনি বলিছেন কি না যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, আর যারা সিবাইয়ে খায় তাদের বাচ্চা হয়? বলে, হ্যাঁ বলেছি তো, পরীক্ষা আসবে তো, বুঝিস না? কয়, আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না। বুড়ির গালের ভিতরে হাত দিয়ে দেখো, তাই একটাও দাঁত নাই, গিলে গিলে খায়, প্রত্যেক দিন ডিম পাড়ায় আর পাইকারি বিক্রি করে দেয়। আমি একটা মামলেট চাইছি, বুড়ির ডিমের মামলেট। মাস্টারের কাম সারা। মাস্টার কয়, তুই পড়িছিস কি? বিজ্ঞান নিয়ে বুড়ির মুখের মধ্যে ঢুকাইছিস? এই তোর ঠাকুরমার আগে দাঁত ছিল না, তাহলে দাঁত আলা না? যদিও মুখে দেয়, মাসুরে দিয়ে 2-4 সাবান দিয়ে বানিয়ে ভুনিয়ে তারপরে ভিতরে পাঠায়, বুঝিস? মাস্টার বলে, খোকারে তুই বড় বোকারে, তোরে করি মানা, বিজ্ঞানের যুক্তি বুড়ির দাঁতের মধ্যে নিস না। তোমারেও বলে যায়, বোকা খোকা, তোমারও বুদ্ধি না হয়, তুমি ওই সমস্ত যুক্তি উক্তি অজামি হনুমান সব মানুষের উপরে মিলাতে যাবে না। বুঝেছ তো? তাহলে আজকে আলোচনার মূল কি ছিল? আমাদের দীক্ষা শিক্ষা কেন নিতে হয়? দেখেন, উনি বসে বসে মাইক চালাচ্ছেন, উনিও একজনের কাছে শিখেছেন অপারেটিং, তিনি ওনার গুরু। আমি গান করছি, আমিও শিখেছি, রামায়ণ গান শিখেছি, পদাবলী কীর্তন শিখেছি, নাম কীর্তন শিখেছি, কবি গান শিখেছি। আমার গুরু নাই, এমনি এমনি হয়ে গেছে। ভোরবেলায় ললিত 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা ভৈরবী, 8টা থেকে 10টা আশাবরী, রাগিনী, এগুলো আশাবরী ঠাট আছে, কাপি ঠাট আছে, 10টা 12টা আনন্দ ভৈরবী, 12টা 2টো কলাবতী, কাজলী, গৌরসানী, মনোহরসই, 2টো 4টে ভীমপলশ্রী, দেশ, 4টে 6টা পুরবী, পুরিয়া,
6টা 8টা ইমন, 8টা 10টা জয় জয়ন্তী, 10টা 12টা কাপি, 12টা 2টো বেহাগ শিবরঞ্জনী, 2টো 4টে কালেংড়া, 4টে 6টা আবার ললি। তাই রাগ রাগিনী শিখতে হয়েছে না, নাকি এমনি এমনি হয়ে গেছে? হ্যাঁ, এই জন্যে শ্রমিকদের মধ্যেও 3 ভাগে বিভক্ত করা হয়েছে, আনস্কিল, সেমি স্কিল আর স্কিল। মানে অদক্ষ শ্রমিক, অর্ধদক্ষ শ্রমিক আর দক্ষ শ্রমিক। দক্ষতাকে অর্জন করতে পারে, এই দক্ষতা থেকেই দীক্ষা এসেছে। তুমি কোন বিষয়ে দক্ষতা অর্জন করবে? আধ্যাত্মিক বিষয়ে, তাহলে আধ্যাত্মিক গুরুর কাছে তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। তুমি কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে চাও? মেডিকেল সায়েন্সে, তাহলে তোমার কি করতে হবে? জয়েন্ট দিয়ে পাশ করে তারপরে MBBS তাতে ভর্তি হতে পারবে তুমি। সেখানে গুরু নাই, নাকি গুরু ছাড়া হয়ে যায়? প্রথম থেকেই গুরু, পাঠশালা থেকে। কয় কাকাতুয়ার মাথায় ছুটি, ক্ষয় খেক শিয়ালি পালাই ছুটি, গয় গরু বা সুট দাঁড়িয়ে আছে, ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং, 6 সিটিয়া বাঘের সরু ঠ্যাং, 6 ছাগল ছানা লাফিয়ে চলে, জয় জাহাজ ভাসে সাগর চলে, ঝয় ঝাড়ু হাতে এলো কানাই, ইয়ায় চড়ে নাচছে 2 ভাই, কয় টিয়া পাখির ঠোঁটটি লাল, কয় ঠাকুর দাদার শুকনো গাল, ডয় ডুমুর কাঁধে বেহারা যায়, ডয় ঢুলি ভায়া ঢোলক বাজায়। পড়েছি যে মাস্টার শিখাইছেন, মাস্টার মশাই তো গুরু। জয় হরি বল। এই জন্য মাস্টারকে কি বলা হয়? স্যার। স্যার বলে তো, আজকাল আবার দাদাও কয়। মূলত মাস্টার পিতার সম্মান পাওয়া উচিত। তাহলে এটা জাগতিক গুরু। আর আধ্যাত্মিক শিক্ষায়, আধ্যাত্মিক দীক্ষায় দক্ষতা অর্জন করতে গেলে আধ্যাত্মিক গুরু প্রয়োজন হয়। এই জন্য গুরুকে বাবা বলা হয়। যারা দীক্ষা নেন নাই এখনো, আমার কথা লবেন, হ্যাঁ, দীক্ষা গ্রহণ করে বাবা বৈষ্ণব জ্ঞান দিবেন। শিক্ষা তত্ত্বে পরিপক্কতা না হইলে পরে সংসার ধর্ম করতে গিয়ে তারা বারে বারে মরে। অগাধ পরিশ্রম করেছি, অগাধ পরিশ্রম করেছি শুধু আপনাদের একটু শান্তি দেবার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। তাই নাহলে শরীরটা এতটাও ভাঙত না। অনেকে বলে 30 বছর পরে আগে আপনাকে যেমন দেখেছিলাম সেই রকমই তো আছে। অনেকে বলে কি যে পরিশ্রম করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। দিন নাই রাত নাই রোদ নাই ভাই, পরিশ্রম করে কখনকার খাওয়া গে, কখন গেছে খালি ধর্ম রক্ষার লড়াই। সেই ধর্ম রক্ষার লড়াইয়ে আমাদের হয়েছে জয়। ভারত মাতার জয় দেন আপনারা সাধু সমুদয়। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা ভারত মাতার জয়গান গাহি যে সবাই। সনাতন হিন্দু ধর্ম আমরা রক্ষা করতে চাই। সনাতন হিন্দু ধর্মের মানুষ সবাইকে ভালোবাসা শিখায়। প্রেম দিতে এসেছিলেন গোরা সোনার নদিয়ায়। সেই প্রেম দেবার জন্য আমার সাধুগুরু বৈষ্ণব ঘরে ভিখারি সাজিয়ে যায় মানুষের দ্বারে দ্বারে। যেভাবে প্রশ্নপত্র আমার
করেছিল দান, বাপ পূজের সভা মাঝে দিলাম সমাধান। একবার উলুধ্বনি হরিধ্বনি করুণ ভক্তগণ, দুজন মিলে সভা চলে হইব মিলন। চোখে জানে লাগে ভালো, প্রাণে তারে